সাট্টা বাজার ফলদি রাজস্থানের যোধপুরের কাছে একটি ছোট্ট শহর। সাট্টা বা বাজি খেলার জন্য শহরটির নাম সাট্টা বাজার। দেশের যে কোনো ঘটনা বা ভবিষ্যৎবাণীর জন্য বরাবরই আলোচনায় আসে বাজারটি। এবারের লোকসভা নির্বাচন ঘিরেও বুথ ফেরত জরিপের পাশাপাশি আলোচনায় সাট্টা বাজারের জরিপ। দেশের গণমাধ্যমগুলো সাট্টা বাজারের জরিপের ফলাফল প্রকাশও করছে। এরকম জরিপের কোনো বৈজ্ঞানিক ভিত্তি না থাকলেও বিভিন্ন সময়ে তাদের সফলতা ৮০ থেকে ৮৫ ভাগ। সাট্টা বা জুয়ারিদের ফলাফলেও এগিয়ে নরেন্দ্র মোদীর এনডিএ। রাজস্থানের ফলদি শহরের সাট্টা বাজার, যেখানে রাজত্ব জুয়ারিদের। আইনের চোখে বেআইনি, তবে তাতে পিছপা হয় না বুকিরা। নিয়মের তোয়াক্কা না করেই রমরমিয়ে চলে জুয়ার কারবার। লোকসভা নির্বাচন ঘিরে এখন সবার নজর সাট্টা বাজারে, কারণ বুথ ফেরত জরিপের মতো তারাও ফলাফল ঘোষণা করছে। সাট্টা বাজারের ফলাফলও বুথ ফেরত জরিপের সাথে অনেকটা মিলে গেছে। তারাও বলছে ৪ জুন ফলাফল যাবে মোদীর নেতৃত্বে এনডিএ জোটের দিকে। এনডিএ ৪০০ না পেলেও আসন পাবে ৩০০রও বেশি। সরকার গঠনে দরকার ২৭৩। কংগ্রেসের আসন সংখ্যা ২০০ ছাড়াবে না। এমনকি রাজ্যভিত্তিক কেমন ফল হতে পারে তাও আভাস দিয়েছে সাট্টা বাজার। তাদের মতে গুজরাট, হিমাচল প্রদেশ ও উত্তরপ্রদেশের লোকসভার সব আসনে জিতবে বিজেপি। সময়ের সঙ্গে সঙ্গে ফলাফলের বিশ্লেষণে সংশোধনীও দেয় তারা। যেমন এবার যোগী আদিত্যনাথের রাজ্যে বিজেপি ৭০ থেকে ৭৫টি আসন পাবে বলে ধারণা দেয়। আর ইন্ডিয়া জোটের জন্য সম্ভাব্য আসন ধরা হয় ৫ থেকে ১০টি। তবে পরের ফলে সাট্টা বাজার সংশোধন করে। সেখানে বিজেপির আসন কমে দাঁড়িয়েছে ৫৫ থেকে ৬৫তে। বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার পক্ষে রয়েছে ১৫ থেকে ২৫টি আসন। ফলদির সাট্টা বাজার হলো এক খোলা রহস্য, যা সবসময় শহরটিকে আলোকবৃত্তে নিয়ে আসে। কিন্তু এই সাট্টা বাজারকে বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই, যেখানে প্রতিদিন কোটি কোটি টাকার কারবার চলে। টিনের চালের কয়েক ডজন ছোট ছোট ঝুপড়ি, ৪-৫ জনের বেশি এক একটি ঝুপড়িতে থাকার উপায় নেই। তবু সেখানেই জুয়ার বাজার সাজিয়ে বসছেন কারবারিরা। সেসবের বাইরে থাকে উৎসাহী জনতার ভিড়। কেউ ফলদি বাজারে নিয়মিত যাতায়াত করলে কিংবা স্থানীয় বা বুকিদের পরিচিত হলে আগে থেকে টাকা জমা দেওয়ার প্রয়োজন পড়ে না। তবে বাইরের লোক হলে অবশ্যই নগদ জমা রাখতে হয়। নানাভাবে আলোচিত সমালোচিত সাট্টা বা জুয়ার বাজারের লোকসভা নির্বাচনের ফলাফল প্রচার করলেও বৈজ্ঞানিক ভিত্তি না থাকার পাশাপাশি ভারতের গণমাধ্যমগুলো বলছে এজন্য তারা দায়ী থাকবে না। মাসুদ কার্জন, ডিবিসি নিউজ।